এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা ব্লগ ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে এগুলো দেখছিলাম, বাবার লাগানো যত রকম সবজি আছে আমি সকালবেলায় উঠে এগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তারপরে আবার নিজে হাতে এটা পেড়ে মাকে দেই সেটা রান্না করার জন্য। এই সব টাটকা টাটকা সবজি খেতে সবার খুব ভালোই লাগে। তো আজকের দিনটা ছিল দোল পূর্ণিমা। দোল হচ্ছে রঙের উৎসব, যেটাকে আমরা হোলিও বলে থাকি। তো এই দোল পূর্ণিমার দিন সকালবেলায় তো দিনটা কিভাবে শুরু করেছিলাম আর কিভাবে শেষ করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সকাল সকালে যে ছোট্ট ছোট্ট মামুনিরা চলে এসেছে। তো এই দোল পূর্ণিমাকে কিন্তু ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়। আর এই ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী মহাপ্রভু চৈতন্যরও কিন্তু জন্ম হয়েছিল। তো এই যে রং নিয়ে সবার বাড়িতে বাড়িতে চলে এসেছে, বয়োজ্যেষ্ঠদের পায়ে আবির দিয়ে এই দিন প্রণাম করা হয়। তবে সবার আগে ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করা হয়, তারপরে বাড়ির যত বড়োদেরকে পায়ে আবির দিয়ে প্রণাম করা হয়, তারপরে সবাই এটা নিয়ে খেলা শুরু করে। আর এই যে কাকি এসেছিলো প্রসাদ নিয়ে, তো আমরা একটু আবির দিচ্ছিলাম, তারপরে একটু প্রণাম করলাম। আর তারপরে আমার ছোট ছোট অনেক ভাইপো ভাইজিরা এসেছিলো এই যে রঙের থালা নিয়ে। তো এই রং দেখে আমার এই গানটাই মনে পড়ছে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তো এইসব রঙের থালা নিয়ে ঢং ঢং করছিলাম। তার ভিতরে প্রত্যেকটা বাড়িতেই ঠাকুর নিয়ে আসা হয়, যে ঘাড়ে করে এইভাবে নিয়ে আসে। আর তখন আর কি মানে মেন যে রং খেলাটা এটার পরে শুরু হয়। কিন্তু গ্রামটা এত বড়, সবার বাড়ি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, যেহেতু বাচ্চারা অনেক আনন্দ করে, সেহেতু তারা যার যার নিজের ঘরে ঠাকুরের পায়ে আবির দিয়ে নিজেরাই খেলা শুরু করে দেয়। আর এই যে এখানে আমার ছোট্ট ছোট্ট ভাইজি ভাইপো সবাই এসেছিল, আর আমি তাদের সাথে রং নিয়ে একটু খেলা করছিলাম। তো যেহেতু রং নিয়ে খেলা করছি আর সাথে ছবি তুলবো না তা তো হয়ই না, আর মাম্মামের গালে একটু লাগিয়ে দিয়েছিলাম। তবে আমার রঙে না ভীষণ অ্যালার্জি হয়, তারপরেও যে একটা দিন তো তাই একটু রঙে মাখছিলাম, আর এদিকে সব বৌদিদেরকে রাঙিয়ে দিয়েছি। তো ওই দিন বিকালবেলা আমরা চলে এসেছিলাম একটু নদীর ধারে, এই যে সুন্দর প্রকৃতি দেখতে। তো আপনাদের সাথেও একটু প্রকৃতিটা শেয়ার করছি। এই যে চারিদিকে একদম সবুজ আর সবুজ, জাস্ট কোনো কথা হবে না, মানে একদম ওয়াও। তো সামনেই পেয়ে গেলাম ভাটি ফুল। এই ভাটি ফুল দিয়ে ভাটি পূজা করতাম, কিন্তু কোন মাসে কখন করতাম এখন সব ভুলে গেছি। তো এই যে নদীর ধারে আসতাম ভোরবেলায় শাঁখের আওয়াজ করতে করতে। তো এখন সবই ভুলে গেছি, এটা কখন হতো বা কী জন্য করা হতো এখন আর বলতে পারছি না। আর এই যে কত সবুজ আর সবুজ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মানে এত যে ছবি তুলছি ভিডিও করছি তার কোনো মানে ঠিকই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকটা দিনই উপভোগ করবেন, কারণ জীবন কিন্তু একটাই। আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন।